ভার্সাই সন্ধি স্বাক্ষর হয় কত সালে? ভার্সাই সন্ধি স্বাক্ষর হয় কত সালে? তুমি হয়তো বা এটার উত্তর এভাবে দেখছো বা তুমি জানো যে এটা 1919 সালে। 1919 সালে তুমি কি করবা, এটা এভাবে পড়বা যে ভার্সাই সন্ধি স্বাক্ষর হয় 1919, ভার্সাই সন্ধি স্বাক্ষর হয় 1919। তো আমি বলবো এই পুরোপুরি পদ্ধতিটাই ভুল। হ্যাঁ, তুমি সঠিক উত্তরটা আগে জানবা, তবে সঠিক উত্তর জানার আগে তুমি প্রথমে চেষ্টা করবা যে এর সাথে, অর্থাৎ চারটা যে অপশন থাকে, তো এই চারটা অপশনের সাথে কোনো বিষয়গুলো জড়িত আছে কিনা। তো এভাবে যদি আমরা সলভ করি, যেমন প্রথম যেটি অপশন আছে 1914, তো এই 1914 এই বিষয়টির সাথে সম্পৃক্ত বা এই বিষয়টির সাথে রিলেটেড কি ঘটনা জড়িত, এটা আগে তোমাদেরকে জানতে হবে। তো আমরা ধরো এরকম বিষয় জানি যে 1914 সালে এই পৃথিবীতে একটি ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়, যেটির নাম ছিল প্রথম বিশ্বযুদ্ধ। বাস আমি এখানে লিখলাম যে 1914 সালে হয় প্রথম বিশ্বযুদ্ধ। 1914 সালে হয় প্রথম বিশ্বযুদ্ধ। এরপরে ধরো এই প্রথম বিশ্বযুদ্ধের সাথে আরো কোনো বিষয় জড়িত আছে কিনা। তা আমরা জানি যে এই প্রথম বিশ্বযুদ্ধে এই পৃথিবীর মধ্যে প্রায় 34টি রাষ্ট্র এই প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল। তাহলে অংশগ্রহণকৃত রাষ্ট্রের সংখ্যা হচ্ছে 34টি। আবার আমরা এ বিষয় জানি যে এই প্রথম বিশ্বযুদ্ধ যে সংঘটিত হয়, এই প্রথম বিশ্বযুদ্ধের সাথে জড়িত ছিল মূলত দুইটি পক্ষ। একটিকে বলা হচ্ছে মিত্র পক্ষ, আরেকটিকে বলা হচ্ছে ত্রিশক্তি জোট। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে একটি পক্ষ ছিল মিত্র পক্ষ, আরেকটি ছিল ত্রিশক্তি জোট। ত্রিশক্তি জোট। এরপরে দ্বিতীয় নম্বর অপশনে আসো, যে দ্বিতীয় নম্বর অপশনে বলা হচ্ছে 1917। এখানে তোমাকে মনে রাখতে হবে যে এই 1917 সালে গুরুত্বপূর্ণ কোনো ঘটনা আছে কিনা। তো আমরা এই যে মিত্রপক্ষের যে দেশগুলো আছে, এই মিত্রপক্ষের দেশগুলোর মধ্যে যে দেশগুলো জড়িত ছিল, এর মধ্যে ছিল রাশিয়া, এরপর হচ্ছে আমেরিকা, ফ্রান্স, তারপরে হচ্ছে ইংল্যান্ড, এই দেশগুলো মিলেছিল হচ্ছে মিত্রপক্ষ। তো এই প্রথম বিশ্বযুদ্ধটা যখন চলে এবং প্রথম বিশ্বযুদ্ধের অতিবাহিত কাল যখন 3 বছর হয়ে যায়, তখন এই মিত্রপক্ষের একটি দেশ রাশিয়া, এই দেশটির মধ্যে আবার একটি বিপ্লব শুরু হয় যার নাম ছিল রুশ বিপ্লব। রুশ বিপ্লব। তাহলে 1917 সালে রাশিয়াতে শুরু হয় রুশ বিপ্লব। আর এই কারণে, এই বিপ্লবের কারণেই রাশিয়া কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ থেকে নাম প্রত্যাহার করে নেয়। এর পরবর্তী অপশনে আসো 1918। এটিতে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়। তাহলে 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়। তো এটা কিভাবে শেষ হয় বা কোন দেশের আত্মসমর্পণের মধ্য দিয়ে এটি শেষ হয়েছিল। আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধে এই ত্রিশক্তি জোটের একটি দেশ ছিল নাম জার্মানি। এই জার্মানির আত্মসমর্পণের মধ্য দিয়ে মূলত প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে। এই প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী যে ঘটনাটি, এটি হচ্ছে এই মিত্রপক্ষ এবং ত্রিশক্তির জোটের অধীনে যে দেশগুলো প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল, এই দেশগুলোর মধ্যে একটি সমঝোতামূলক চুক্তি স্বাক্ষরের আয়োজন করা হয়, যেটি আয়োজন করা হয়েছিল ফ্রান্সের ভার্সাই নগরীতে। এই ভার্সাই নগরীতে মূলত যে সন্ধিটি স্বাক্ষর হয়, ওটিকে আমরা বলে থাকি ভার্সাই সন্ধি। এই সন্ধিটি স্বাক্ষর হয়েছিল 1919 সালে। তাহলে ভার্সাই সন্ধি স্বাক্ষর হয় 1919 সালে। আর এটির প্রধান উদ্দেশ্য ছিল হচ্ছে মিত্রপক্ষ এবং ত্রিশক্তি জোটের যে দেশগুলো আছে, এই জোটের গুলোর মধ্যে যাতে শান্তি বজায় থাকে। এরপর আমরা মনে রাখতে পারি এই 1919 সালে আরো একটি ভারতীয় উপমহাদেশের মধ্যে ঘটনা ঘটে, যেটাকে বলা হয় খেলাফত আন্দোলন। খেলাফত আন্দোলন। তাহলে 1919 সালে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়, আবার 1919 সালে ভারতীয় উপমহাদেশের মধ্যে খেলাফত আন্দোলনেরও সূচনা হয়। তো এভাবেই আমরা যদি একটি নৈবেত্তিকের পুরো তথ্যগুলো জানার চেষ্টা করি, তাহলে আমরা আশা করতে পারবো একটি নৈবেত্তিক থেকে অসংখ্য তথ্য সংগ্রহ করার।